গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে আবারও। চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বহাল থাকবে শনিবার সকাল ৬টা পর্যন্ত। এদিকে বুধবারের ওই হামলা ও সহিংসতার ঘটনায় ২ দিন পর মামলা দায়ের করা হয়েছে সদর থানায়। নতুন করে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। অন্যদিকে বুধবারের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। টানা ৩৯ ঘন্টা পর শুক্রবার সকাল ১১টা থেকে মাত্র ৩ ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউ। এতেই স্বস্তিতে ফিরেন গোপালগঞ্জের মানুষ। এ সময়ে সেরে নেন নিত্যদিনের প্রয়োজনীয় কাজ, বাজার সদাই। কাটতে শুরু করে উদ্বেগ, উৎকণ্ঠা। কারফিউর টাইমে অবশ্য আমরা একটু মানিয়েই চলি। এখন তো 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ যেহেতু নাই, আমাদের একটু বাজারঘাট করা লাগে, এই জন্য আমরা বাইরে আসছি। শিথিল হওয়ার জন্য কিছুটা এখন হাট বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষ কিছুটা বেরোচ্ছে, তাও ছুটছে। 2টের আগে তারা ঘরে ফিরবে এই কারণে। আজকে তো যা 2-4 জন লোকজন দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলতেছে। 2 দিন তো গেছে একেবারে করুণ অবস্থা। বেলা 2টায় আবারও শুরু হয় কারফিউ। অলিতে গলিতে বাড়তে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। আবারও ঘরে ঢুকে পড়েন সাধারণ মানুষ। আগের রাতে চিরুনি অভিযানে নতুন করে গ্রেফতার করা হয় আরও 20 জনকে। তবে অযথা হয়রানি না করার অনুরোধ সাধারণ মানুষের। খুব ভোগান্তিতে আছি, গরিব মানুষ, লোন ফোন আছে, এইভাবে চললে তো আমরা বাঁচতে পারবো না। আমরা দিন আনে দিন খাই, আমরা যদি কাজে বিরতি না পারি, তো পয়সা যদি কামাই না করতে, বাজার করবো বা কি দিয়ে, আর খাবো বা কি, আর চলবো বা কেমনি, ফ্যামিলি নিয়ে খুব কষ্টের ভিতরে আছি আমরা। বাড়ির থেকে তো বেরোতে পারতেছে কম, কর্মস্থলে অনেকজন আসতেছে, আবার কারফিউ চলতেছে এটার ভিতরে। ব্যবসা বাণিজ্য আমাকে একেবারে খুবই খারাপ, মানে শিথিল আছে, স্বাভাবিক ভালো আছে পরিস্থিতি, কিন্তু আমাকে লোকজন নাই, কেনা বেচা খুব দাগি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বুধবারের সংঘর্ষ ও হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে সদর থানায়। যারা আপনার ভিডিওতে আছে অনেক ছিল ছোট ছোট বাচ্চা, যারা আমাদেরকে আক্রমণ করেছে বা করেছে, তো ওনাদেরকে তো এখন পাওয়া যাচ্ছে না শহরে। আমরা তো চিরুনি অভিযান চালাচ্ছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমার যে ইসে। তো এখন এটা তো মামলা তো হয়েছে, নিয়মিত মামলা রুজু হয়েছে। এদিকে বুধবারের সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে এই ঘটনায় প্রাণ গেল 5 জনের। কারফিউয়ের কারণে এখনো ঘরের বাইরে মানুষের আনাগোনা কম থাকলেও অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। স্থানীয়রা বলছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হোক। উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ।